চট্টগ্রাম বোর্ডের 2024 সালের এই প্রশ্নটা অসাধারণ। প্রশ্নটা একটু দেখো, এই প্রশ্নের সম্পূর্ণ সমাধানটা একটু দেখে নাও। যারা এতটুকুর মধ্যে বুঝে যাবা তারা এতটুকুর মধ্যে নোটটা করে ফেলো, আর যারা বুঝবা না তাদের জন্য কিছুটা ব্যাখ্যা করা হচ্ছে। এখানে অনেকগুলো বেসিক আছে, আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। তোমরা যেটা প্রয়োজন ওই ধাপটা একটু টেনে দেখে নিতে পারবা, সমস্যা নেই। প্রথম কোশ্চেনটা দেখো। প্রথমে বলা হচ্ছে যে কিউ বিন্দুতে এই পথের জন্য তুলতে কৃত কাজ কত। তো আমরা যেহেতু কোণ জানি 15 ডিগ্রি, আমরা যদি লম্বটা বের করতে পারি, এইচের মানটা বের করতে পারি, অতিভুজ লাগাই, তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হয়। সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, এখান থেকে এইচের মানটা বের করে নিলাম। এখন উক্ত ব্যক্তি 20 কেজি 50 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি ভরের একটা বস্তুকে টেনে ছাদে তুলতেছে, তাহলে মোট ভর কত হবে? মোট ভর 70 কেজি হবে। এখন কৃত কাজ ডাব্লিউ সমান কি? mgh, এম এর মান 70, জি এর মান 9.8, আর এইচ এর মান এটা বসাই দিলে আমাদের গণিতটা শেষ। এরপরে কোশ্চেন, তোমার এই পথে ক্ষমতা কত? এই পথে কিউ বিন্দুতে আনতে ক্ষমতা কত হবে? এই পথে কিউ বিন্দুতে নিয়ে যেতে ক্ষমতা কত হবে এটা বের করতে হবে। মজার একটা ব্যাপার বলি, এই পথে গেলে কৃতকাজ যা, এই পথে গেলেও কৃতকাজ তা। কারণটা কি জানো? কারণটা কৃতকাজ আর শক্তি একই কথা, তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান আমরা সূত্র দিতে পারি এম জি এইচ। এম জি তো ধ্রুবক, তাই না? এম জি তো ধ্রুবক, আর আমাদের নির্ভর করতেছে কার উপর? তাহলে ঘটনাটা এইচের উপর। তো দুইজনের জন্য এইচ তো একটাই, এটার জন্য এইচ যা, এটার জন্য তো এইচ তা। তাহলে আমাদের এই পথের জন্য কৃতকাজ যা, এই পথের জন্য কৃতকাজ তা হবে। এটা ছিল এই সৃজনশীলের জন্য সেরা একটা বেসিক। তাহলে আমরা দোনো পথের জন্য এই কৃতকাজটা পি কিউ পথের জন্য ইউজ করতে পারবো, এই কৃতকাজটা কিউ আর পথের জন্য ব্যবহার করতে পারবো। ওকে, এখন দেখো আমরা একটা জিনিস বের করে নিই। প্রথমে এই পি কিউ পথটা জানি 5 মিটার, উচ্চতা একটু আগে বের করছি, এটা জানি, কিন্তু এই পথের কিউ আর জানি না। তো যেহেতু আমরা উচ্চতা জানি, এইচ জানি, আর আমরা কোণ জানি, তাহলে আমরা অতিভুজটা বের করতে পারবো। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 55 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখান থেকে আমরা কিউআরটা বের করে নিলাম, কিউআরটা বের করে নিছি। ঠিক আছে, তাহলে আমরা কিউআর জেনে গেছি। বাকি অংশ সোজা, বাকি অংশটা আস্তে আস্তে করাই। তোমরা যারা বুঝো তারা তো স্কিপ করতে পারবা, আর যারা বুঝো না তারা আস্তে আস্তে দেখো। কৃতকাজ বসাই দিলাম গ হতে যেটা পাইছি, কিন্তু আমরা ক্ষমতা বের করতে চাচ্ছি, কিন্তু টি জানি না। এখন দেখো গতির সূত্র এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আমাদের কিউ বিন্দুতে যখন আমরা আসবো, অর্থাৎ এখানে যখন আমরা উপস্থিত হব সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ সবসময় শূন্য হয়। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, কারণ তুমি তো এখান থেকে আর যেতে পারতেছো না। শেষ বেগ শূন্য, আদি বেগ কত জানি না, শেষ বেগ শূন্য। তাহলে শেষ বেগ যদি শূন্য বসাও আর আদি বেগ থাকে, এখান থেকে সমাধান করলে আমরা টি এর মান এটা পাবো। টি এর মান এখানে বসাই দাও, ইউ উপর উঠে গেল, আর 10 দ্বারা ভাগ করে দিলে আনসার পেয়ে যাবা। ওইখানে যা করছো সেম এই পথে করো। তাহলে আমাদের আদিবেগ ইউর সাথে কত গুণ? আদিবেগ ইউর সাথে এত গুণ, আদিবেগ এটার সাথে এত গুণ, এটা বেশি, তাই P2 বেশি হবে। এই ছিল আমাদের গণিতের সমাধান। আর এটা ভালো কথা বলি, কেউ যদি না বুঝো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যদি স্ক্রিনশট দাও আমি বুঝিয়ে দিতে পারবো, যে কোনো কেউ।